নমস্কার বন্ধুরা, আমি শ্রী শিবশাস্ত্রী। আজকে যে টোটকাটা দিচ্ছি সেই টোটকাটা বশীকরণ টোটকা, কিন্তু এই টোটকাটি কিন্তু শুধুমাত্র বিবাহিত কাপলদের জন্য, যারা বিয়ে করেছেন তাদের জন্য, অবিবাহিত কারোর জন্য নয়। বিবাহিতদের মধ্যেও বলে দিই, শুধু মন্দিরে গিয়ে পুজো করে বিয়ে করলে কিন্তু হয় না। শাস্ত্র মতে অগ্নিকুণ্ডের চারপাশে যদি আপনারা 7টা পাক দেন তবেই হচ্ছে বিয়ে হয়, গোত্রান্তর হয়, মনে রাখবেন। তো এই কাজটা তাদের জন্য যারা মন্দিরে বা সামাজিক বিয়ে করেছেন, আগুনকে সাক্ষী রেখে 7 পাক খেয়েছেন, তাদের জন্য কি করতে হবে? আপনার স্বামী অবাধ্য বা আপনার স্ত্রী অবাধ্য, স্বামী অথবা স্ত্রী উভয় পক্ষেই বলে দিচ্ছি, যদি স্বামীর কাজ করে থাকেন, স্বামীরা কাজ করে থাকেন, মানে পুরুষরা কাজ করে থাকেন, বউয়ের কোনো রকম কাপড়ের একটু সুতো লাগবে অথবা মাথার চুল, আর আপনার সকালবেলায় বা পায়ের ধুলো, এটি একটি লাল কাপড়ে রেখে দিন। কোথায় রাখবেন? বিছানার তলে। হলো। সেম ক্ষেত্রে যদি মহিলারা করেন, বোনেরা করেন, তাহলে কি করবেন? আপনার স্বামীর মাথার চুল অথবা গায়ের কোনো ইউজ করা কাপড়ের সুতো, সেটা দেবেন। এবং বাঁ পায়ের ধুলোটা কখন উঠাবেন বলে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু না খেয়ে একবার হেঁটে নেবেন মাটিতে। হেঁটে নেওয়ার পরে যে বাঁ পায়ের ধুলোটা, সেটা কালেক্ট করে নিয়ে লাল কাপড়ের মধ্যেই রাখতে হবে। সেটা রাখবেন আপনাদের বালিশের তলে অথবা তোশকের তলে। ঠিক আছে, রাখলেন। 3 দিন রাখার পরে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে। পুড়িয়ে ফেললেন, উভয় পক্ষই পুড়িয়ে ফেললেন। ছেলেরাও যদি করে সেরাও পুড়িয়ে ফেলবে, মেয়েরাও যদি করে তারাও পুড়িয়ে ফেলবে। পুড়িয়ে ফেলার পরে কোনো রকম পানীয়র সাথে অথবা কোনো রকম খাবারের সাথে, নিরামিষ খাবারের সাথে যদি আপনারা আপনাদের পার্টনারকে খাওয়াতে পারেন, আপনার কাজ কমপ্লিট হবে। 10 দিনের ভেতরে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে। 13 থেকে 17 দিনে কাজ কমপ্লিট হবে। কাজটি করুন, আমাকে জানাবেন। তারপরে যদি কোনো রকম কিছু বলার থাকে তো বলবো। কার কী রিয়াকশান হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। নমস্কার, ভালো থাকবেন। জয় মা তারা, জয়।